সত্যি জলের কষ্ট একটা বড় কষ্ট। মালবাজারে নজর রাখবো কালীখোলা ঝোড়া। এই ঝোড়ার জলই চা বাগান এলাকার কয়েক হাজার বাসিন্দার বড় ভরসার জায়গা। গ্রামবাসীদের দাবি, পাম্প বসিয়ে ঝোড়ার জল চা বাগানের কাজে লাগাচ্ছে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ। আর এতেই সমস্যা, কারণ এতেই স্থানীয়রা ভুগছেন জলকষ্টে। ঝোড়ার জলে পাম্প, ঝোড়ার জল চলে যাচ্ছে চা বাগানে। জলপাইগুড়ির মালবাজার মহকুমার রানীচেরা, এখানেই রয়েছে কালীখোলা ঝোড়া। এই ঝোড়ার জল চা বাগান এলাকার কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা। তাদের দাবি, গরমে কুয়োর জল শুকিয়ে যায়, তখন ঝোড়াই বড় ভরসা। রানীচেরা চা বাগানের পাশ দিয়েই বয়ে গিয়েছে কালীখোলা ঝোড়া। বাসিন্দাদের দাবি, এই ঝোড়ার জলই আটকে দিয়েছে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ। পাম্প বসিয়ে তারা ঝোড়ার জল চা বাগানের কাজে লাগাচ্ছে, ফলে স্থানীয়রা আর জল পাচ্ছেন না। প্রায় 2 বছর ধরে এরকম চলছে বলে অভিযোগ। दिक्कत ये हो रहा है कि हम लोग का रानीचीरा बागान जो है वहाँ पे 4-5 तो पंप बैठा दिया है। कभी भी नहीं देखा था हम लोग का कालीखोला बांध पानी नहीं है, नहीं ये पानी सूख जाएगा बोल के नहीं सोचा था, लेकिन 2 साल से पूरा सूखा है, क्योंकि वहाँ 4-5 तो पंप बैठा के वो अपना डिवाइड करके पानी अपना बागान में दे रहा है। हमारा सीपेज जो निकल रहा है उसको रोक के और वही पानी हम लोग बैक अपना जमीन में डाल दे रहा है। ये मेरा ही फील्ड से जो पानी निकला हुआ है, हम लोग कोई नदी बांधा नहीं है, और ऐसा करने के लिए गवर्नमेंट ऑफ इंडिया ही और गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल इसको अलाउ करता है। আমাদের কাছেও এসছে, আমরা শুনেছি ঝোড়ার জল বা বাড়িতে যেগুলো স্রোতের জল সেগুলোকে কখনোই এভাবে আটকাতে পারে না। আমরা প্রশাসনকে জানি সেই গ্রামের মানুষ যাতে জল পায় তার ব্যবস্থা করবার জন্য তাদের পাশে থাকে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। খবর দিনভরে এবার নজর রাখবো ভারতের প্রথম ভার্টিক্যাল সেতু পাম্বাম সেতুর উদ্বোধন হচ্ছে আগামীকাল। পাম্বাম সেতুর উদ্বোধনে মোদি আগামীকাল 2.10 কিলোমিটার বিস্তৃত সেতুর উদ্বোধন হতে চলেছে। আরো ডিটেইল এ বিষয়ে আবির জানাতে পারবে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 2022 সালে বন্ধ হয়ে গিয়েছিল পুরনো পাম্বাম সেতু। এই পাম্বাম সেতুতে কি কি থাকছে? নতুন সেতুতে কি প্রযুক্তি থাকছে? 5 বছরের পুরনো সেতুকে সেখানে যাতে যথাযথভাবে ট্রেন চলাচল করতে পারে সে ব্যবস্থা তৈরি করা হয়। তো 1914 সালে তৈরি হওয়া পুরনো সেতু শেষ দিকে কাজ শুরু হয়েছিল। পরবর্তী সময় যখন চলাচল শুরু হয়, তারপর দেখা যায় যে 2022-এর পর এখান থেকে ট্রেন চালানো যাচ্ছে না, ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারপরেই নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তো নতুন যে সেতুটি হয়েছে সেটির উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে। 530 কোটি টাকা ব্যয়ে এটা তৈরি করা হয়েছে। এবং এই সেতুতে যেটা সুবিধা সেটা হচ্ছে কি, ট্রেন চলাচল যখন হচ্ছে বা বাকি সময় সমস্ত কিছু নজর রাখার জন্য একটি কন্ট্রোল রুম করা হয়েছে, এবং কোনো জাহাজ যাতে পথ ভুল করে সেতুতে এসে ধাক্কা না মারে তার জন্য সেতুর নিচে প্রায় 5 মিটার গভীর জাহাজ চলাচলের জন্য বিশেষ আলো এবং ইস্পাতের গার্ড বসানো হয়েছে। নতুন সেতু ঝড় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস যেটা হয় সেটা সইতে পারার জন্য উপযুক্ত ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। এবং এই সেতুর 72 মিটার অংশ ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট বা যেটাকে উল্লম্বভাবে উত্তোলন করা যায় এমনই এটা প্রথম সমুদ্র সেতু। ফলে মোটর এবং ক্রেনের সাহায্যে মাত্র 5.5 মিনিট সময় জাহাজ চলাচলের জন্য পথ খুলে দেওয়া হবে। আগামীকাল সকালেই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী তারও এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে ভারতের প্রথম ভার্টিক্যাল সেতু পাম্বান সেতুর উদ্বোধন আগামীকাল। বছরের পর বছর অপেক্ষা, অবশেষে আশার আলো। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৈরি হবে নতুন সেতু। এর জন্য 34 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর দিনাজপুরে হলো সেতুর শিলান্যাস। বছরের পর বছর সেতুর অপেক্ষা। এবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে যাবে এক সেতুতে। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে পূর্ব মেদিনীপুরের এগরা কেলেঘাই নদীর উপর তৈরি হবে সেতু। বরাদ্দ করা হয়েছে 34 কোটি টাকা।
এতে করে প্রায় 70 কিলোমিটার রাস্তা কমে যাবে কলকাতা, হলদিয়া, দীঘা যাতায়াতের জন্য। 30 বছরের অপেক্ষা, অবশেষে আশার আলো। উত্তর দিনাজপুরে নতুন সেতুর শিলান্যাস। পিতারু নদীর উপর মিলন সেতু তৈরিতে খরচ হবে 2,83,00,000 টাকা। 30 বছর থেকে এটা অপেক্ষা ছিলাম যে ব্রিজটা কবে হবে, যে আমাদের সহযোগিতা হবে, এখানে একটু আরাম হবে। উপরে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের খুব প্রবলেম হয়। ব্রিজটা যে হচ্ছে এতে আমরা খুব যথেষ্ট খুশি আছি। উত্তর দিনাজপুরে 2 বিধানসভা আসন, গোয়ালপুকুর এবং চাকুলিয়া। এই 2 বিধানসভা আসনকে মেলাবে মিলন সেতু। আমি একটা কথা বলেছিলাম এখানকার মানুষকে, মিনাজকে এখানকার এমএলএ তৈরি করেন, আমি উন্নয়ন করাবো। অ্যাসেম্বলিতে আওয়াজও তুলে আর কাজও করে। গোয়ালপুকুর আর চাকলিয়া মিলন সেতু, গোয়ালপুরের লোক চাকলিয়াতে আসতে পারবে ইজি ওয়েতে, চাকলিয়ার লোক গোয়ালপুরে যেতে পারবে ইজি ওয়েতে, যার জন্য এই নামটা রাখা হলো মিলন সেতু। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার আলিপুরদুয়ারের দিকে, কারণ চোপড়া নদীর উপর সাঁকোর দাবি এলাকাবাসীর। সাঁকো না থাকায় কয়েক হাজার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। ভোট চলে গেলেও দুর্ভোগ কিন্তু কাটেনি। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, সমস্যার কথা বারবার এলাকাবাসী জানিয়েছে, হাজারো মানুষের সমস্যার সমাধান হতে পারে, নদী পেরিয়ে ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে এমনটা অভিযোগ। সমাধানের কোনো রাস্তা এলো? এই মুহূর্তে সমাধানের কোনো রাস্তা নেই বললে একেবারে পরিষ্কার কথা। বর্ষার আগে এর যে সমাধান নেই তা পরিষ্কার হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের কথায়। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের হাতে এত টাকা নেই যে টাকা দিয়ে ওই এলাকায় বাঁশের সাঁকো তৈরি করা যায়। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা পরিষদকে জানিয়েছেন এবং জেলা পরিষদ কবে উদ্যোগ নিলে তবেই এই এলাকায় সাঁকো নির্মাণ সম্ভব বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এদিকে সামনেই বর্ষা, উদ্বিগ্ন গ্রামবাসীরা। তাদের চাওয়া পাওয়ার সীমানাটা কিন্তু খুব বেশি বড় নয়, নদীতে একটা সামান্য বাঁশের সাঁকো চাইছেন, সেটাও পূরণ হচ্ছে না। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। বেশ, অনেক বছর থেকে আমাদের খুব কষ্ট হইতেছে যাওয়া আসা করার জন্য। মোটামুটি 4-5 বছরের বেশি হয়ে গেছে, সাঁকোই দিচ্ছে না। এই কষ্ট করে জলের মধ্যে সাঁতার কাটি, কোনো সময় কাপড় ভিজে যায়, কোনো সময় 1 হাঁটু জল থাকে, কোনো সময় তো 1 মাথা জল থাকে। বর্ষাকালে বেশি সমস্যা হয়। এই যে বাইক টাইক আমাদের জমিন ওইদিকে আসে, যাইতে পারি না। আমরা চাচ্ছি কি এইখানে ব্রিজটা হয়ে গেলে ভালো হইতো, আমাদের আলিপুরও যাওয়া, আয়ুষ হসপিটাল আছে সামনে, যাওয়া আসা করার জন্য সুবিধা হইতো। এটা তো আমরা জেলা পরিষদকে জানাইছি, তার মধ্যে উপর মহলেই এই ব্রিজটা করতে পারবে। এটা অনেক বড় ফান্ডের ব্যাপার থাকে, আর সেটা তো গ্রাম পঞ্চায়েত দ্বারা সম্ভব না। এটা আমরা চেষ্টা করছি যাতে উপর মহল থেকে, এটা আমরা আগামী দিন দাবি করছি সেটা যাতে পূরণ হয়। নকশালবাড়ির ছবি দেখাবো। পাইপ ফেটে বিপত্তি, 1 মাস ধরে জল সমস্যা। আর জল সমস্যা মানে সেটা বড় সমস্যা। নকশালবাড়িতে জল সমস্যায় 50টা পরিবার প্রায়। রাস্তার কাজের সময় এই বিপদ ঘটে। দেখুন সেই ছবি। 1 মাস ধরে জল সমস্যায় জেরবার সেখানকার মানুষজন। জল না পাওয়ায় ভোগান্তি, বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, বারবার জানানোর পরেও কেন সুরাহা পাওয়া গেল না? কবে সমস্যার সমাধান হবে? প্রশাসন কি বলছে? দেখো, একেবারেই মানুষজন কিন্তু প্রায় এই পানীয় জলের সমস্যায় ভুগছে। জল নেই এমন নয়, জল রয়েছে, কিন্তু সেই জল নষ্ট হচ্ছে। এই পানীয় জল নষ্ট হওয়াতে কিন্তু 50টি পরিবার জলকষ্টে ভুগছে। আর তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকেও জানিয়ে কিন্তু কোনো লাভ পায়নি। শেষমেশ কিন্তু যখন আমরা প্রধানের সঙ্গে কথা বলি, প্রধান বলছেন পুরো বিষয়টি তার কাছে কোনোভাবে কেউ জানায়নি। তবে তিনি রাস্তার কাজ দেখতে গিয়ে ঘটনাস্থলে যান এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টি তার নজরে আসে এবং ইতিমধ্যে
যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তাদেরকে জানানো হয়েছে এবং তাদের একটি টিম তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে। দ্রুত এই পাইপ মেরামত হবে এবং মানুষজন কিন্তু জল পাবে। তবে প্রশ্ন উঠছে একটাই, যে 1 মাস ধরে এই যে জল পড়ে যাচ্ছে তাতে কেউ কেন নজর দিল না, সে বিষয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। তবে প্রধানের আশ্বাসে কিছুটা হলেও কিন্তু জল সমস্যার দ্রুত সমাধান হবে বলে জানা গিয়েছে। একেবারে কবে সমস্যার সমাধান হয় আমাদেরও নজর থাকবে। পাইপটা ফাটলো, ওই যে ডোজার ছিল, ডোজার গাড়ি দিয়ে মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। এখন কতদিন ধরে জল আসছে না? 1 মাস হয়ে গেল। কতটা সমস্যা হচ্ছে? বহুত সমস্যা। আর জল তো পুরো নষ্ট হচ্ছে। পুরা জল নষ্ট হচ্ছে, জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে। জল আসবে বলে কল বসালো, ওই জলে নাই, জল তো রাস্তার মধ্যেই, সে পাইপটা লিক হয়ে গেছে। কেউ নজর দিচ্ছে না? কই নজর, টিপকল বসাই গেল, কোনো খবর নাই কারো, জল আসুক না আসুক কই। ওটা খালি দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো, বেশিরভাগ ওরকম। কি চান তাহলে আপনারা? আমরা কি যাই ভালো মতো জল আসুক, যাতে হয় কাজটা হয়, সুবিধা হয়। 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি যে পাইপটা কবে থেকে বললো, কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি এবং পিএইচই ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে। হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে।